Welcome to YouTube channel of Shashank Sir Math Solution. দেখো আজকে তিনটে ম্যাথ এনেছি, 1, 2, 3 বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে আসে। ওয়েস্ট বেঙ্গল গ্রেড 3-তে আছে, এসএসসি, এমটিএস, পিএসসি, এমআইসিএস এই টাইপের। সুতরাং অঙ্কগুলো একটু ধ্যান দিয়ে দেখো। কম্পিটিটিভ এক্সামে বসতে গেলে অনেক অঙ্কের প্রিপারেশান নিয়ে যেতে হয়, অনেক অঙ্কের প্রিপারেশান, কারণ ম্যাথেই নাম্বারটা ক্যারি বেশি করা যায়। সুতরাং দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে, একের অঙ্কটা দিয়ে আছে 1/BC প্লাস 1/AC প্লাস 1/B plus C, 1/A plus C, 1/B, A plus B is not equal to 0 হয় এবং x plus A by B plus C, x plus B by A plus C আর x plus C by A plus B is equal to -3। তাহলে x এর মান কত? এই মানটা দেওয়া আছে, এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, ইজ নট ইকুয়াল টু 0। দেখো অঙ্কটা কীভাবে, আমি অঙ্কটা এখান থেকেও শুরু করছি। আচ্ছা, পুরোটাই লিখছি। 1/B প্লাস C প্লাস 1/A plus C plus 1/A plus B is not equal to 0, is not equal to 0, এটা মনে রাখবে, এটা দেওয়া আছে। আর আছে x plus A by B plus C plus x plus B by x plus A plus C, sorry, A plus C plus x plus C by A plus B is equal to দেওয়া আছে -3। তাহলে এখান থেকে x এর মান বের করতে হবে। দেখো, আর এই অঙ্কটা অতি শর্টকাটে করা যায়, কিন্তু বোঝানোর জন্য আমি একটু সময় নেব। এই যে -3 আছে, তো এটাকে কিভাবে লেখা যায় দেখো। যদিও তোমরা জানো, তবু অনেকে নাও জানতে পারো, যার জন্য আমি এটা একটা স্টেপ বেশি করছি। x প্লাস A বাই B প্লাস C প্লাস x প্লাস B বাই A প্লাস C প্লাস x প্লাস C বাই A প্লাস B ইজ ইকুয়াল টু -3। তো এটাকে লেখা যায় এইভাবে, -1 লেখা যায়। নাও আর x প্লাস A বাই B প্লাস C, একটা 1কে এদিকে নিয়ে আসো, তাহলে সমান চিহ্ন এখানে আছে। এই -1 থেকে এদিকে নিয়ে আসবে, তাহলে মাইনাস থেকে এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, +1 প্লাস এটা x প্লাস B বাই A প্লাস C, নেক্সট পরের -1 থেকে এদিকে নিয়ে আসো, তাহলে
1 হয়ে গেল, প্লাস এক্স প্লাস সি বাই এ প্লাস বি, এই ওয়ানটাকে এদিকে নিয়ে আসো, তাহলে প্লাস 1, ডান দিকে কে থাকলো? আর কেউ নেই, 0, কারণ তিনটে -1কেই বাম দিকে +1 করে নিয়ে চলে এসেছি। ওকে, নাম দেখো সিম্পলি যোগ, এই যে এটা, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, তাহলে এখানে এলসিএম বি প্লাস সি, এখানে 1/1 আছে, তাহলে বি প্লাস সি। এবার দেখো বি প্লাস সি, এখানেও বি প্লাস সি, বি প্লাস সি কে বি প্লাস দিয়ে ভাগ করে 1 হয়, 1 দিয়ে এক্স প্লাস 1কে গুণ করলে কত হয়? এক্স প্লাস 1ই হয়, এক্স প্লাস 1। এবার বি প্লাস সিকে এর নিচেও 1 আছে, 1 দিয়ে ভাগ করলে কত হয়? বি প্লাস সি হয়। আর বি প্লাস সিকে এখানে এক্স প্লাস এ প্লাস, তাহলে বি প্লাস সিকে 1 দিয়ে ভাগ করলে বি প্লাস সি, আর ওই বি প্লাস সিকে 1 দিয়ে গুণ করলে বি প্লাস সি হয়, বি প্লাস সি। নাও প্লাস, এবার এটা এলসিএম কত? এ প্লাস সি, এ প্লাস সিকে এ প্লাস দিয়ে ভাগ করলে 1 দিয়ে এক্স প্লাস বিকে গুণ করলে এক্স প্লাস বি হয়। এর নিচে 1 আছে, এ প্লাস সিকে 1 দিয়ে ভাগ করলে এ প্লাস সি হয়, এ প্লাস সিকে 1 দিয়ে গুণ করলে এ প্লাস সি থেকে যায়, এ প্লাস সি প্লাস। নাও এই কোশ্চেনটা এ প্লাস বি এলসিএম, এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এক্স প্লাস সিকে গুণ করলে এক্স প্লাস সি হয়। এই 1 এর নিচেও 1 আছে, এ প্লাস বিকে 1 দিয়ে ভাগ করলে এ প্লাস বি হয়, এ প্লাস বিকে 1 দিয়ে গুণ করলে এ প্লাস বি হয়, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। নাম দেখো উপরে একটা জিনিস খেয়াল করে দেখো, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানেও তাই এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানেও তাই এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, সবগুলোই সমান। তাহলে আমরা কমন নিতে পারি যে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে কে পড়ে থাকলো? 1 পড়ে থাকলো, 1/বি প্লাস সি, প্লাস এখানে কে পড়ে থাকলো? 1/এ প্লাস সি, প্লাস এখানে কে পড়ে থাকলো? আমরা তো এটা কমন নিয়েছি, তাহলে 1 থাকছে, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে ধরো এক্স গুণিত ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0 হতে হলে হয় এক্স ইজ ইকুয়াল টু 0, কারণ 0 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু 0। ওয়াই যখন 0 তখন এক্স ইন্টু 0 মানে 0, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। তাহলে এই সূত্রানুযায়ী এখানে কি বলেছে দেখো, 1/বি প্লাস সি, 1/এ প্লাস সি প্লাস 1/এ প্লাস বি ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এইটার মান কিন্তু 0 নয়, এটার মান 0 না, অথচ এই দুটো গুণফলের মান কিন্তু এই দুটো গুণফলের মান কিন্তু 0।
অথচ এইটা 0 না, তাই তো? তাহলে আমাদের এখানে যদি এক্স নট ইকুয়াল টু 0 হয় বা ওয়াই নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কি এক্স ইজ ইকুয়াল টু অবশ্যই 0। এক্স এর মান 0 না হলে ওয়াই তো 0 না, ওয়াই এর মান ধরো সাপোজ 5, তাহলে ওয়াই এর মান এখানে 5 বসিয়ে দাও, তাহলে এখানে এক্স এর মান 0 বসিয়ে দাও, তাহলে 0 ইন্টু 5 ইকুয়াল টু 0। তো এটাও তাই, এটার মান বলতে দিয়েছে 0 না, তাহলে এইটা অবশ্যই 0। অতএব এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে ব্র্যাকেটটা তোমরা লিখে দিতে পারো, এত তো লেখার দরকার নেই, এগুলো অপশনাল অঙ্ক। হ্যাঁ, এখানে লিখে দিতে পারো, এটা আমি বোঝানোর জন্য বলছি। 1/b প্লাস সি প্লাস 1/a প্লাস সি প্লাস 1/a প্লাস বি ইজ নট ইকুয়াল টু 0। সুতরাং এটা অবশ্যই 0। और দেখো তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। और তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এই যে সমান চিহ্নটা এখানে দিয়ে নিলাম, এটাকে ডান দিকে পাঠাবো, এ প্লাস বি প্লাস সিকে ডান দিকে পাঠাবো, তাহলে কত হবে মাইনাস এ প্লাস বি প্লাস সি। বুঝতে পেরেছ? তাই তো? যদি তাই হয় তাহলে আমাদের এটাই ফাইনাল অ্যান্সার। এবার অপশানে আছে কিনা সেটা দেখতে হবে। অপশানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, বি দেখো দেওয়া আছে মাইনাস এ মাইনাস ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি, সি ইকাল টু 0 আর বি ইকাল টু 1 দেওয়া আছে। ওকে, তার মানে আমাদের রাইট চিহ্ন হবে এই বিতে ঠিক মার্ক। আশা করি বুঝতে পেরেছো। মাঝে একটা কথা বলে নিই, আমি অঙ্কগুলো করার চেষ্টা করছি একা, আমি কিন্তু সেরকম লাইক পাচ্ছি না। হ্যাঁ, তোমরা একটু লাইক করো আর একটু বেশি বেশি করে শেয়ার করো অবশ্যই। আর কমেন্ট করবে অবশ্যই, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি শেয়ার করো তাহলে অনেক তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তারা দেখবে, তারা দেখলে ভিউজ বাড়বে এবং তারা আবার শেয়ার করবে, তাতে আমার সাবস্ক্রাইবারও বাড়বে। চেষ্টা করবে একটু এগুলো করার। নাও 2 নম্বর অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্কটা সহজ অঙ্ক, কোনো অঙ্কই কঠিন না। আমি তো কোনো অঙ্কই কঠিন দেখতে পাই না, আমি বিভিন্ন জায়গা থেকে অঙ্কগুলো কালেকশন করি, কিন্তু কোনো অঙ্কটাই আমার বেশি কঠিন বলে মনে হয় না। প্রত্যেকটা অঙ্ক তো আমি যুক্তি দিয়ে বুঝিয়েও দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এবার দেখো 2 নম্বর অঙ্ক, পি বাই কিউ ইজ ইকুয়াল টু 2/3 হোল কিউব ভাগ 3/2 ইকুয়াল টু কিউব। হলে যদি এরকম হয় হলে বলছে যে এটা অ্যাকচুয়ালি -3 হবে। হ্যাঁ,
-3 না হলে তো অঙ্কটা খুবই সহজ হয়ে গেল, একেবারেই সহজ হয়ে হলে আমাদের কী বের করতে হবে, p/q টু দি পাওয়ার -10 ইজ ইকুয়াল টু কত? ভয় পাওয়ার কিচ্ছু নেই, p/q টু দি পাওয়ার -10, ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো, और p/q ইজ ইকুয়াল টু, তোমরা ফর্মুলা জানো, x/y টু দি পাওয়ার m যদি হয় তাহলে কি হয়, x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই y টু দি পাওয়ার m। এটা সূচকের সূত্রাবলীতে রয়েছে। সূচকের সূত্রাবলী নিয়ে কিন্তু আমি প্রচুর আলোচনা করেছি, দেখে নেবে সেই ভিডিওটা। তাহলে আমরা এটা করতে পারি কি, যে 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3, ওকে, এখানে -3 ভাগ, দেখো 3 টু দি পাওয়ার -3 আর 2 টু দি পাওয়ার -3। এবার এখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার -m, অথবা x টু দি পাওয়ার -m is equal to 1/x টু দি পাওয়ার m। আসলে জিনিসটা এরকম, কি বলা হয়, x টু দি পাওয়ার m এবং এটা মনে রাখবে, হ্যাঁ, সারা জীবন কাজে লাগবে এই কথাটা, x টু দি পাওয়ার m এবং x টু দি পাওয়ার -m একে অপরের অন্যান্য একে অপরের অন্যান্য, তার মানে জিনিসটাই, এছাড়া কিচ্ছু না। ওকে, নাও और p/q is equal to 2 to the power 3 by 3 to the power 3 ভাগ, দেখো এই যে 3 টু দি পাওয়ার -3 আছে, 3 টু দি পাওয়ার -3 আছে, এই যে x টু দি পাওয়ার -m আছে, তাকে 1/x টু দি পাওয়ার m করা যাবে। তাহলে 3 টু দি পাওয়ার -3 কে আমি যদি নিচে নিয়ে আসি, এই যে 1 নিচে নিয়ে আসি, তাহলে x টু দি পাওয়ার m হয়, মাইনাসটা থাকে না, তাহলে এখানে 3 টু দি পাওয়ার আমরা 3 করতে পারি। আবার উল্টোটা যদি হয়, এই দিক দিয়ে চিন্তা করো, 1/x টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু, ওপরে যখন উঠবে তখন x টু দি পাওয়ার m হয়ে যাবে। তো আমরা এটাও তাই, 2 টু দি পাওয়ার, এটা কি আছে, 1/2 টু দি পাওয়ার -3 আছে, ইজ ইকুয়াল টু কত, 2 টু দি পাওয়ার 3। ঠিক কোনটার মতো, এই যে এটার মতো, বা এইটার মতো, এই যে 1/x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার -m ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m। তাহলে 1/2 টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। তাহলে এই 2 টু দি পাওয়ার -3 কে উপরে তুললে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3।
আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। নাও পি বাই কিউ ইজ ইকুয়াল টু 2 to the power 3 by 3 to the power 3, এখানে ভাগ চিহ্ন, এটাকে গুণ চিহ্ন করে দেবো। গুণ চিহ্ন করলে কি হবে, এটা জাস্ট উল্টে যাবে। তাহলে কি হলো, 3 to the power 3 ডিভাইডেড বাই 2 to the power 3, এটা 3 to the power 3। তাহলে এবার দেখো, এখানে 2 to the power 3, এখানে 2 to the power 3, এটা কেটে গেল। এখানে 3 to the power 3, এখানে 3 to the power 3, এটা কেটে গেল। তাহলে থাকলে কত, और p বাই কিউ ইজ ইকুয়াল টু 1। আমাদের কার মান বের করতে হবে, p বাই কিউ টু দি পাওয়ার -10। তাহলে আমরা সেটাই লিখে নিই, p বাই কিউ টু দি পাওয়ার -10 is equal to 1 to the power -10। এখানে চিন্তায় পড়ে গেছে তো যে 1 to the power -10, কিচ্ছু না। দেখো 1 to the power -10 is equal to 1 হয়, কেন হয় সেটা বোঝাচ্ছি। 1 to the power -10, তো x to the power -m, x to the power -m যদি 1 by x to the power m হয়, তাহলে 1 to the power -10 ও 1 by 1 to the power 10 হবে, তাই তো? তার মানে কি, 1 by 1 to the power 10 মানে 1 by 1 to the power 10 মানে কটা 1, 1 গুণিত 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 1, 10টা 1, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10। তো সব একের গুণফল একই হয়, তার মানে কি, তার মানে হচ্ছে 1 by 1 is equal to 1। তার মানে p by q to the power -10 is equal to 1 to the power -10 is equal to, আমরা লিখতে পারি 1, and this is our final answer। বুঝতে অসুবিধা হলো? আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এবার দেখো অপশানে সেটা আছে কিনা। আছে, এতে 0 আছে, বিতে দেখো 1 আছে, সিতে -1 আছে, ডিতে না, মানে কোনোটাই না। তাহলে আমাদের অপশান নাম্বার হবে বি, যেহেতু বি এর মান এই p বাই কিউ টু দি পাওয়ার -10 ইজ ইকুয়াল টু 1 পেয়েছি, সুতরাং বি হবে। না, 3 নাম্বার। দেখো 3 নাম্বার অঙ্কে আছে যে যদি x is to y equal to 2:1 হয়, তবে x স্কয়ার মাইনাস y স্কয়ার is to x স্কয়ার প্লাস y স্কয়ার is equal to কত? 3। x is to y it equal to 2:1। মান বের করতে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার, এর মান বের করতে হবে।
ইজিক্যাল টু কত। তো দেখো এক্স ইজ টু ওয়াই ইজ ইকাল টু 2:1 যদি হয় তাহলে এক্স ইকাল টু 2 আর ওয়াই ইজ ইকাল টু 1। এখানেও ইজ টুই চেয়েছে, সরি ইজ টুটা আমি লিখতে ভুলে গেছি, এখানেও ইজ টু চেয়েছে। তার জন্য আমরা এক্স ইকুয়াল টু এবং ওয়াই ইকুয়াল টু 1 আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। নাও পুট দ্য ভ্যালু of x and y। তাহলে কত হচ্ছে, x স্কোয়ার মানে x মানে 2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার 1 মানে 1, y মানে 1 তার স্কোয়ার ইজ টু x স্কোয়ার মানে 2 এর স্কোয়ার প্লাস y স্কোয়ার মানে 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো কত হয়, 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1 ইজ টু 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 1 এর স্কোয়ার মানে 1 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। এগুলোও আমি শিখেছি, একবার প্রথম দিকে শিখেছি যে দুটো সংখ্যা যোগ বিয়োগের ক্ষেত্রে দুটো সংখ্যা যদি আলাদা আলাদা চিহ্ন থাকে তাহলে বড় যে সংখ্যাটা তার আগের চিহ্ন বসবে, তার আগের চিহ্ন প্লাস বসানোর দরকার নেই এবং বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। তার মানে কত হবে, 3:4 আর একে যোগ করলে হয় 5। ওকে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কিন্তু এটা বেরিয়ে গেল 3:5। এবার দেখো অপশান দিয়েছি, এতে 5:3, বিতে 3:5, সিতে 1:3 আর ডিতে 3:1 দরকার নেই আমাদের, তাহলে বি 3:5 আমরা পেয়ে গেছি, সুতরাং বিতে টিক মার্ক। ওকে, ঠিক আছে, বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করো, প্রচুর অঙ্ক করো, কারণ কম্পিটিটিভ এক্সামে ম্যাথে 100% মার্কসটা নিয়ে আসতে হবে। ম্যাথে যে মার্কসগুলো থাকে, কম্পিটিটিভ এক্সামে শুধু ম্যাথ থাকে না, ম্যাথ থাকে, জেনারেল নলেজ থাকে, আরও অনেক কিছু থাকে। হ্যাঁ, তো ম্যাথে 100% মার্কসটা পেয়ে গেলে কিন্তু তোমাদের টোটাল মার্কসটা অনেক বেড়ে যাবে। আর একজন চাকরি পাচ্ছে আর একজন চাকরি পাচ্ছে না, তাদের নাম্বারের পার্থক্য কত হয় জানো? হয় হাফ অথবা 1, ম্যাক্সিমাম হলে 2, তার বেশি কিন্তু হয় না। শুধুমাত্র একটা অঙ্ক কেউ পারছে, একটা অঙ্ক কেউ পারছে না, তাতে এই নাম্বারটা হেরফের হয়ে যায়। সুতরাং চিন্তা করবে বা প্রিপারেশান সেভাবে নেবে যাতে ম্যাথে অ্যাটলিস্ট 100% মার্কসই পাও। আর অন্যান্য সাবজেক্টে তোমরা অবশ্যই রেডি হচ্ছ। ওকে, আজকে এই পর্যন্ত, কালকে আমি অন্য অঙ্ক নিয়ে আসবো। বাই।